এবার চীনের উপর আরোপিত শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে চীনের অর্থনীতি ভেঙে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, চীন যুক্তরাষ্ট্র একে অপরের প্রতি কিছুটা নমনীয় অবস্থান নিলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনার সম্ভাবনা রয়েছে। তাই চীনের উপর শুল্ক কমিয়ে পারস্পরিক ইতিবাচক বাণিজ্য আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গত শুক্রবার এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের উপর আরোপিত এই শুল্ক আমি একসময় কমিয়ে আনব। এর কারণ হলো, শুল্ক না কমালে চীনের সাথে ব্যবসা করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, চীন তাদের সাথে ব্যবসা করতে খুবই আগ্রহী। পারস্পরিক ব্যবসা সচল না রাখলে তাদের অর্থনীতি ভেঙে পড়বে। ইতোমধ্যেই তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছুদিন আগে বিশ্বের দুই বৃহত্তম বাণিজ্য দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু হয় বাণিজ্য যুদ্ধ। দুই দেশ পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক 145% এবং চীনে মার্কিন পণ্যের ওপর 125% পর্যন্ত পৌঁছেছে। তবে গত 2 সপ্তাহে দুই দেশের বক্তব্যে কিছুটা নমনীয়তার আভাস পাওয়া গেছে। পরবর্তীতে গত রবিবার দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের শুল্কের প্রভাব স্পষ্ট। সেখানে কারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব আকাশ ছোঁয়া। তবে তিনি বলেন যে আলোচনার জন্য আগে থেকে শুল্ক কমানো তিনি মেনে নেবেন না। এরপর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব তারা পর্যালোচনা করছে। তবে দ্বিমুখী আলোচনার জন্য ট্রাম্পকে তার একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করতে হবে বলে জানান তিনি। ট্রাম্পের আরোপিত এই উচ্চ শুল্ক ইতোমধ্যেই চীনের রপ্তানি নির্ভর অর্থনীতিতে প্রভাব ফেলেছে। এপ্রিল মাসে চীনের কারখানাগুলোর উৎপাদন গত 16 মাসে ছিল সর্বনিম্ন। এছাড়াও রপ্তানি আদেশও 2022 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রবিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই সপ্তাহে তার কথা বলার পরিকল্পনা নেই। তবে চীন ও যুক্তরাষ্ট্রের লোকজন নানা বিষয়ে কথা বলছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি চাই চীনের সঙ্গে আমাদের একটি ন্যায্য বাণিজ্য চুক্তি হোক। এরপরেই তিনি চীনের উপর অভিযোগ তুলেন যে চীন নাকি যুক্তরাষ্ট্রকে বহু বছর থেকেই বোকা বানিয়ে আসছে। ট্রাম্প বলেন, তারা প্রতিটি দেশের সাথেই আলোচনা করছেন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, এই সপ্তাহেই বাণিজ্য চুক্তির কিছু ঘোষণা আসতে পারে। তবে তিনি আরও বলেছেন যে তিনি নিজেই চুক্তি ঠিক করবেন, অপরপক্ষ নয়। আলোচনার অবস্থা অনুযায়ী ট্রাম্প নিজেই একটি নির্দিষ্ট শুল্ক হার ঠিক করবেন বলে জানিয়েছেন। এনবিসি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় সামাজিক মাধ্যম টিকটক নিয়ে কংগ্রেস একটি আইন পাশ করে, যেখানে বলা হয় বেইজিং ভিত্তিক বাইটড্যান্স যদি টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে না হস্তান্তর করে তাহলে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। ট্রাম্প বলেন, তিনি চান টিকটকের বিক্রয় চুক্তি সম্পন্ন হোক। এর কারণ হিসেবে তিনি জানান, 2024 সালের নির্বাচনে তরুণ ভোটারদের মন জিততে ট্রাম্পকে সাহায্য করেছিল টিকটক। এ কারণে টিকটকের ওপর তার কিছুটা দুর্বলতা আছে বলে জানান তিনি।